আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো আমরা টেকনো স্পার্ক 9 প্রোকে নিয়ে। এই ফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ হয়েছে, তবে ইন্ডিয়া এবং ভারতে এখনও লঞ্চ হয়নি। আর এই ফোনটি খুবই শীঘ্রই আমরা পাবো এবং কত প্রাইসের মধ্যে পাবো সেই জিনিসটা নিয়ে আমি শেষের দিকে আলোচনা করব। প্রথমে এর ফিচার্সগুলো যদি নিয়ে কথা বলি, তাহলে আমি এছাড়াও টেকনো ইনফিনিক্সের অনেকগুলো সেটের রিসেন্টগুলো যেগুলো সেট লঞ্চ হয়েছে সেগুলো নিয়ে আমি রিভিউ দিয়েছি। যারা নিতে চান 10,000 15,000 টাকা এবং একটা ফোন দেওয়া হয়েছে 7,000 টাকার মধ্যে, 6,000 টাকার মধ্যে, যারা দেখেননি অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তো ডিসপ্লে সেকশনকে নিয়ে যদি কথা বলি, ডিসপ্লেতে এখানে আইপিএস এলসিডি প্যানেল বসানো হয়েছে, 6.6 ইঞ্চির ডিসপ্লে। রেজুলেশন থাকবে 180x2460 পিক্সেলে। আর টেকনো এবং ইনফিনিক্স দুটাই কিন্তু বিগ ডিসপ্লে নিয়ে সবসময় কাজ করবে বা কাজ করে। তাদের ফোন দেখবেন 6.6 ইঞ্চির উপরেই থাকবে, কোনো সময় তার নিচে থাকে না। আমি যে ফোনটা ইউজ করছি এটা ইনফিনিক্সের একটি ফোন, এটা ডিসপ্লে আই থিঙ্ক 6.7 ইঞ্চিস। আর এটা ফোন নেওয়ার আমার প্রায় 2 বছর হয়ে যাচ্ছে। তো অনেক আগে থেকেই এরা বিগ ডিসপ্লে নিয়ে কাজ করে। আর এখানে অপারেটিং সিস্টেম হিসাবে কিন্তু খুব ভালো অ্যান্ড্রয়েড 12 দেওয়া হয়েছে, যা কিনা আপনি আরও 4 বছর তো আপডেট করেই থাকতেই পারবেন আর কি। যদিও অনেকগুলো অ্যান্ড্রয়েড ভার্সন বের হবে, কিন্তু আপডেট থাকবে ইনশাল্লাহ। তো চিপসেট হিসেবে মিডিয়াটেক হেলিও G85 ইউজ করা হয়েছে, মোটামুটি সব কিছুই করতে পারবেন এখানে। আর জিপিইউ হিসেবে মালি G52 MC2। মেমোরি কার্ড নিয়ে যদি কথা বলি, তাহলে মাইক্রো এইচডি কার্ড এখানে পাবেন ডেডিকেটেড স্লট হিসেবে। এবং ইন্টারনাল স্টোরেজ যেটা দেওয়া হয়েছে 128 জিবির সাথে 4 জিবি র্যাম এবং 128 জিবির সাথে 6 জিবি র্যাম। শুধু র্যামের মধ্যে পার্থক্য দেখতে পারবেন, কিন্তু ইন্টারনাল স্টোরেজ বা মেমোরি নিয়ে যদি কথা বলি, তাহলে তার মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না। 128 জিবি, 64 জিবির কোনো অপশান কিন্তু নেই। এছাড়াও ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি, মেইন ক্যামেরা হিসেবে 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও আরও দুটি পাবেন, আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার এবং 2 মেগাপিক্সেল আরেকটা ইউজ করেছে, কিন্তু সেটা বলে নাই কোন কাজের জন্য। হয়তো এটা ওয়াইডের জন্য কী বলে ম্যাক্রো লেন্স না কী বলে, ওটার জন্য থাকতে পারে। এছাড়াও ফিচার্স ডুয়েল এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানারোমা, এগুলো সব কিছুই পেয়ে যাবেন। সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেল। একদম যদি আপনাদের বাজেট থাকে, আমি বলবো এই ফোনটি নেবেন, ইনশাল্লাহ অনেক ভালো হবে। কারণ আমার যে ক্যামেরাটা এটা 8 মেগাপিক্সেল, এটাতেই অনেক ভালো সার্ভিস পাই। তো আপনারা চেষ্টা করবেন এই ফোনটি নেওয়ার জন্য, অনেক ভালো সার্ভিস। যারা ইউটিউবিং করবেন এবং গেমিংয়ের জন্যও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এলইডি ফ্ল্যাশ রয়েছে, 180pতে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়াও ফিচার্সে যদি কথা বলি, ফিঙ্গারপ্রিন্ট সাইড মাউন্টেড থাকবে। আমার ফোনটি রেয়ারে রয়েছে, মানে পিছনে, কিন্তু আপনারা লক বাটনের মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন। অ্যাক্সিলোরোমিটার পেয়ে যাবেন, প্রক্সিমিটি থাকবে। ব্যাটারি সেকশনকে নিয়ে যদি কথা বলি, এখানে 5000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে। এছাড়াও ফাস্ট চার্জিং হিসেবে 18 ওয়াটের আপনাদেরকে চার্জার প্রোভাইড করা হবে। 5000-এর জন্য মোটামুটি ভালোই, কিন্তু একটু বেশি চার্জিংটা দিলে ভালো হতো। তবে 5000 mAh আমি একটু কমই দেখলাম। ইনফিনিক্স বা টেকনো 6000-7000 mAh ব্যাটারি কিন্তু ইউজ করছে ইদানিং, ঠিক আছে। হয়তো অন্যান্য ফিচার্সের জন্য বা কিছু রেট কমানোর জন্য তারা এই কাজটা করেছে। তবে মোটামুটি 5000 mAh ভালোই চলবে, যারা রাফ ইউজ করেন একদিন চালাতে পারবেন। এবং যারা একটু ওল্ড এজ বা ছোট বয় এ ধরনের ছেলেগুলো বা আঙ্কেলগুলো কিন্তু 2 দিন পর্যন্ত চালিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো মেইন ফিচার্স হিসেবে আমি বললাম যে 6.6 ইঞ্চিস ডিসপ্লে, 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 4 জিবি 6 জিবি র্যাম, 128 জিবি মেমোরি এবং 5000 mAh ব্যাটারি। আপনারা এটা শর্ট ফিচার্স আমি বলে দিলাম। এবং লঞ্চের যেটা বললাম, খুব শীঘ্রই হয়তো এই মাসের শেষের দিকেই আপনি ইন্ডিয়ান বাজারে দেখবেন যেটা লঞ্চ হয়েছে, এবং এটা হয়তো জুন চলছে, জুলাই মাসের মধ্যে দেখবেন যে বাংলাদেশেও লঞ্চ হয়ে গিয়েছে। কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ, কারণ গ্লোবালি অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে। তো যারা একটু বাজেট বাড়ায় নিতে চান, এটার ফোনের প্রাইস আমার মনে হয় 15,000 টাকার মধ্যে থাকবে বাংলাদেশে, এবং ইন্ডিয়ান বাজারে 12,000 টাকা বা 11,500 টাকার মধ্যে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।